হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ড্রিম জব টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সকলকে ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। আর আপডেটটি হচ্ছে রাজ্য বন দপ্তর থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, নতুন একটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ 2000 শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং আজকে আমরা এই রিক্রুটমেন্ট নোটিশ সম্পর্কে ডিটেলস জেনে নেব। নোটিশটি কিন্তু আপডেট দিতে তোমাদের একটু দেরি হয়ে গেল, বাট তোমাদের সাথে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে ডিটেলস কিন্তু আমরা শেয়ার করে নেবো। সম্পূর্ণ সঠিক তথ্য নিয়ে থাকছি তোমাদের সাথে ড্রিম জব টেকে। তো বন্ধুরা, তার আগে বলবো, তোমরা যারা ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলটির ভিডিওটি দেখছো অথবা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তারা কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিচে সাবস্ক্রাইব লেখা লাল রঙের একটি বাটন আছে, ওটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে তোমরা এই চ্যানেলের কন্টিনিউ আপডেট সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ বনসহায়ক। তো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড নোটিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ, রেফারেন্স নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তো নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে বলছে ইন কমপ্লেন্স উইথ দি অর্ডার অফ অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা ডেট 3/5/2023। কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু মে মাসের 3 তারিখে একটি নোটিশ অর্থাৎ অর্ডার দেওয়া হয়েছে যে বন দপ্তর রিক্রুটমেন্টের জন্য, এবং তোমাদের কিন্তু এখানে 2000 শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এবং এখানে কি বলছে, নেচার দি পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল, মানে পোস্টটি কিন্তু তোমাদের টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল ভাবে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং তোমাদের এই পোস্টে যারা আবেদন করবে এবং আবেদন করার পর যাদের চাকরিটি হয়ে যাবে, তারা কিন্তু 10,000 টাকা পার মান্থ এই পোস্টের জন্য কিন্তু তোমরা স্যালারি পাবে, রিমুনারেশন অর্থাৎ স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের কোন কোন ডিভিশনের রিক্রুটমেন্টটি হচ্ছে তোমরা দেখে নাও। এখানে বলেছে প্রেসিডেন্সি ডিভিশন, ঠিক আছে। তারপরে তোমাদের মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা, কুচবিহার, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, দার্জিলিং, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কলকাতা, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং সাথে কালিম্পং জেলাও কিন্তু আছে। এই সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু বন দপ্তরে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এবং এলিজিবিলিটি কি বলেছে আমরা এবার দেখে নেব। এখানে বলছে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাস অ্যাট লিস্ট ক্লাস 8 এক্সাম ফ্রম এ রিকগনাইজ স্কুল, অর্থাৎ যে কোনো রিকগনাইজ স্কুল থেকে, গভর্নমেন্ট রিকগনাইজ স্কুল থেকে তোমরা যদি 8 পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট সম্পর্কে বলছে অ্যাপ্লিকেন্ট শুড বি বিটুইন 18 ইয়ার্স অ্যান্ড 40 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1st January অফ দি ইয়ার অফ অ্যাপ্লিকেশন। রিল্যাক্সেশন অফ 5 ইয়ার্স উইল বি অ্যালাউ ইন দি আপার এজ লিমিট ফর SC/ST অ্যাপ্লিকেশন, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যারা SC/ST ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু আরও 5 বছর ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে এখানে। এবং তোমাদের 1st জানুয়ারি অনুসারে 2023 অনুসারে কিন্তু বয়সটি হতে হবে। রেসিডেন্স স্ট্যাটাস সম্পর্কে কি বলেছে, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট শুড বি ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লিকেশন ইজ টু বি মেড অনলি টু দি এঙ্গেজমেন্ট বোর্ড ফর দি ডিস্ট্রিক্ট অফ রেসিডেন্ট অ্যাজ স্পেসিফাইড, অর্থাৎ তোমরা যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের যে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা তোমরা সেই জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যেই সমস্ত ডকুমেন্টগুলি জমা দিতে হবে, দেখো এখানে বলেছে দি ফলোয়িং ডকুমেন্ট শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ অফ রেসিডেন্ট এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ফটো আইডি। প্রুফ অফ রেসিডেন্স অ্যান্ড ফটো আইডি হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড দেবে। প্রুফ অফ এজ অ্যান্ড ফটো আইডি হিসাবে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তোমরা দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট হিসাবে মার্কশিট তোমরা দেবে, ঠিক আছে, এক্সাম পাসের, অর্থাৎ তোমাদের যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনের মার্কশিট দেবে। সিলেকশন প্রসেস তোমাদের বলেছে অল অ্যাপ্লিকেশন উইল বি ইনিশিয়ালি স্ক্রিনেড ফর লোকেশন অফ রেসিডেন্ট ফর দি রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ড অ্যান্ড দি ওয়ান্স দ্যাট আর নট সামারলি রিজেক্টেড শ্যাল বি দি স্ক্রিন ফর দি কোয়ালিফাই ক্রাইটেরিয়া। তোমাদের কিন্তু সবাইকে নিজস্ব লোকেশনে আবেদনটি করতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের সিলেকশন পদ্ধতি সম্পর্কে বলেছে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তোমাদের প্রথমে ভেরিফাই করা হবে এবং তারপরে কিন্তু তোমাদের কিন্তু বাংলা পড়তে জানতে হবে। দেখো এখানে বলছে অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়াল রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের প্রথমে পড়তে দেওয়া হবে বাংলা অথবা এনি রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ, তার জন্য 30 নম্বর থাকবে। এবং তারপরে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের লিখতে দেওয়া হবে, তার জন্য 30 নম্বর থাকবে। এবং অ্যাবিলিটি টু রিড
ইংলিশ অর হিন্দি, তার জন্য তোমাদের কিন্তু তোমাদের ইংলিশ অথবা হিন্দি তোমরা যেই ল্যাঙ্গুয়েজ জানো সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পড়তে দেওয়া হবে, তার জন্য 10 নম্বর থাকবে। জেনারেল নলেজ ওরাল টেস্ট থাকবে 20 নম্বর। পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্কে থাকবে 10 নম্বর। টোটাল 100 নম্বর কিন্তু থাকবে। এবং এখানে বলছে all the three member of the engagement board shall award marks each candidate as per above criteria out of the total 100 and merit list shall be preferred by adding the marks given by each member and organizing the evaluated candidate in the descending order of marks obtaining out of 300। তোমাদের 3জন মেম্বার থাকবে, 3জন মেম্বারের হাতে কিন্তু 100 করে 300 মার্কস থাকবে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই 300 মার্কসের উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু তোমাদের যে মার্কস দেওয়া হবে তার ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কিন্তু এখানে চেয়ারপারসনের অ্যাড্রেস কিন্তু তোমাদের দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এবার দেখিয়ে দেবো আমি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফর বনসহায়ক। তোমরা কিন্তু এখানে যেই ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছো সেই ডিস্ট্রিক্টের নাম লিখবে এবং যেই ডেটে অ্যাপ্লিকেশনটি প্রকাশিত হয়েছে অর্থাৎ 19 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনটি প্রকাশিত হয়েছে, এই 19 তারিখটি কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের এখানে ফটো আটকে হবে, তারপরে তোমাদের নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এসসি এসটি জেনারেল ওবিসি হলে তোমরা সেটা লিখবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট সমস্ত লিখবে, কন্ট্যাক্ট ফোন নম্বর, মেল এনি, এবং প্রুফ অফ এজ, প্রুফ অফ রেসিডেন্স, প্রুফ অফ এডুকেশনাল কপি, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে এবং সিগনেচার করতে হবে। এছাড়া বন্ধুরা এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যখন জমা দেবে তার সাথে যে ডকুমেন্টগুলো জমা দেবে সেগুলো কিন্তু সমস্ত সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের জমা দিতে হবে। এবং অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রকাশিত হয়েছে 19 তারিখে এবং 19 তারিখ থেকে 7 দিন পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এই 7 দিনের বেশি হয়ে গেলে কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না, অর্থাৎ 19, 20, 21, 22, 23, 24, 25 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনের দিন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে এলাম, ফর্ম ফিল আপও তোমাদের দেখে এলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।